হরিচাঁদ জয় গুরুচাঁদ প্রণাম জানাই। আপনি হচ্ছেন মতুয়া মহাসংঘের এই কাকদ্বীপ মানে সাগরপাড় কাকদ্বীপ ব্লকের আপনি সভাপতি। প্রণাম জানাই, কারণ এই সভাপতি শব্দটাও আমরা পেয়েছিলাম শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মাধ্যমে। কারণ একটা সময় আমাদেরকে যথাযোগ্য আসন দেয়নি, তো সেখানে আমাদেরকে বোঝাতে বলছিলেন এবং আমাদের সভা সমিতিতে বা কোনো সংগঠনের ক্ষেত্রে বলেছিলেন যে তোমরা একজন সভাপতি নির্বাচিত করে নেবে। জাস্ট তার মাধ্যমে আমরা এটা পেয়েছি। তাই আপনি এই ব্লকের সভাপতি, মানে এই ব্লকের আপনি আমাদের মতুয়াদের কর্ণধর, প্রণাম জানাই। তো আপনার নামটা কি গোসাই? আমার নাম সহদেব দাস। আপনার নাম সহদেব দাস। আচ্ছা, এই কাকদ্বীপ ব্লকে আপনার মতুয়া মহাসংঘ বা আমাদের মতুয়াদের কত সংখ্যক বা কেমন মানুষজন আছেন? হ্যাঁ, অনেক মানুষ আছে, অনেক মানুষ বলতে আমাদের ধরেন এখানে 28-30টা দলই আছে। 28-30টা দল? 28-30টা দল আছে, মোটামুটি মতুয়া সম্পদে অনেকই আছে। আচ্ছা, এখানে আপনারা সম্মেলন করেন? হ্যাঁ, সম্মেলন করি। আমাদের বৈশাখ মাসের প্রথম বুধবার হয়, তারপরে এই তো গেল আমাদের এবার 2 তারিখে অনুষ্ঠান গেল শেষে। তারপর পরে অনেক অনুষ্ঠান বৈশাখ মাসের 3 তারিখ হইতে 5 তারিখ পর্যন্ত সব চলছে, মানে বৈশাখ মাস ভর্তি চলবে, জ্যৈষ্ঠ মাস পর্যন্ত চলবে। আচ্ছা আচ্ছা, তা মতুয়া ছোট বড় করে মতুয়াদের মধ্যে এখানে একটা মানে বন্ধনের বেঁধে রেখেছেন? হ্যাঁ আছে, অবশ্যই আছে, দয়াল হরির নামে কি আছে। আচ্ছা আচ্ছা। আর এমনি এখানে যে অনেক জায়গায় আমরা দেখতে পাই মতুয়া অনুষ্ঠান বা পারিবারিক অনুষ্ঠান হোক বা কোনো কিছু হলে পরে সেখানে আমরা গান কীর্তনের মধ্যেই বিষয়টাকে সমাপন করা হয়, কিন্তু মূলত মতুয়া দর্শন প্রচারের ক্ষেত্রে যে সঠিক আলোচনার প্রয়োজন সেটা আপনাদের এখানে আছে না? সেগুলো হয়, বেশি হয় না, সেগুলো আলোচনা হয় না। কিন্তু আলোচনাকে যদি আপনারা প্রাধান্য না দিতে পারেন তবে তো অন্য মানুষকে মতুয়া ধর্ম দর্শনে আনাটা খুব মুশকিল হয়ে যাবে। কারণ আমার যতটুকু অভিজ্ঞতা আমি দেখেছি বাবু, আমি দেখতে পেয়েছি যে যারা যারা গান কীর্তন করছেন বা গান কীর্তনের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন, শুধু তার পরিবারটাই পরিবারেই মতুয়া হচ্ছে এবং তার পরিবার থেকেও তারা অন্য লাইনে চলে যাচ্ছে। আর যেসব জায়গায় গান কীর্তনের মাঝে মতুয়া ধর্মদর্শন, হরিচাঁদ ঠাকুর কেন মতুয়া ধর্ম দিলেন, গুরুচাঁদ ঠাকুর কেন শিক্ষার অধিকার দিলেন, এই ধর্ম দর্শন প্রচার করতে গেলে দেখা যায় অন্যান্য সম্প্রদায় যারা কোনোদিন মতুয়া ছিলেন না সেই মানুষগুলোও কিন্তু মতুয়া হচ্ছে। আমি এটাও দেখেছি একটা জায়গায় বাবু, তুমি জানো যে একটা অনুষ্ঠানে আমি গিয়েছি, সেখানে অনেক বৈষ্ণবরা আছেন। সেই বৈষ্ণব সব আমার স্বজাতি মানুষ। আমি যখন সেখানে মতুয়া ধর্ম দর্শনকে বোঝাতে চাইলাম, অবশ্যই আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তুলসীর মালা খুলে বলছে বাবা তোমার গলার আচার মালা দাও, আমি আজকের থেকে আমি মতুয়া হবো। আমরা জানতাম না ইতিহাস, আমরা ইতিহাস জানতাম না, এরকম আমরা হয়েছে। তুমি জানো যে একটা ব্রাহ্মণ পরিবার মতুয়া হয়েছে, একটা কোথায় দুজন প্রায়, হ্যাঁ, তারপরে মুসলমান হয়েছে। কিন্তু এই যে হয়েছেন এরা জাস্ট ধর্ম দর্শন আপনাদের জানানো। এটা আপনাকে বলার উদ্দেশ্য শ্রদ্ধেয় গোসাই যে আপনাকে একটা বলবো, আপনি এই যে বুধবারে যে অনুষ্ঠানটা হয় গান কীর্তনের মাঝে আপনি কিছুটা নিরপেক্ষভাবে মতুয়া ধর্ম দর্শন হরিগুরুচাঁদ ঠাকুরের উপরে আলোচনা যদি রাখতে পারেন তবে আপনি কিন্তু প্রসারের দিকটা আরো বাড়াতে পারবেন। আমার কথায় না 100বার ঠিক। ব্যাপারটা হচ্ছে কি, বলুন, আমি অনেক লোককে বলছি যে ওদিক থেকে এরকমভাবে বলার লোক খোঁজ করছিলাম। আচ্ছা, যে এই আমাদের অনুষ্ঠানগুলিতে এসে আমাদের হরিগুরু চাঁদের ব্যাপারগুলো জাগৃত ওই কথা বললেন। আমার শিষ্য আছে বগুলায়, আমি এমনি ঘুরতে গেছিলাম। ঘুরতে যাওয়ার পরে বগুলায় কে নাম বলতে পারবেন? হ্যাঁ, অসীম বৈদ্য। আচ্ছা, তা ওনার ওখানে উনি আমার এই কল বসাতে এসেছিল বাড়িতে, সিমি কল বসানো দিকে, সেই কল বসাতে দিয়ে এসেছিল। তারপর পরিচয় হলো। তারপর যাওয়ার পরে উনি কীর্তন গায়, খোল বাজায়, হরে কৃষ্ণ ধরে। তো ওনার স্বামী স্ত্রী 2 জন তারপর আমার কাছে মতুয়া মতে নাম নেন। এরকম অনেক লোক এরকম হয়েছে। কিন্তু এখন এই যে কথাটা না, আমাদের এটা দক্ষিণ এলাকা, তো ওদিকেই এরা আপনারা যারা আছেন ঘোরাফেরা করেন ওই দিকটায়, কিন্তু এই দিকটায় সেরকম লোক এসে আলোচনার জন্য আমাদের যে সম্মেলন হয় অনেক ডাকার চেষ্টা করি বা বলি, কোনো বাবুকেই ভালো করে পাচ্ছি না। তো ওই একটা লোকই আসছিল, ওই
মৃণাল দাদু হলেন স্যার? হ্যালো স্যার, উনি এসেছিল একবার, ওনার গান চালাম। উনি তো খুব ভালো মানুষই, উনি সরকারি চাকরি করতেন, এখন ওনার রিটায়ার্ড হয়েছিল জানি না। তো আর একটা পাই না, এরকম যোগাযোগ করি, এরকম একটা পাওয়া যায় না। মতুয়ারা আসলে যে মতুয়ারা যে কেন মতো হয়েছে বা মতুয়া বানাতে বা হতে হয়, এইটা যার ভিতরে ওই যে আস্তে আস্তে বললাম না যে গুড় জাল না দিতে পারলে পরে, যদি রস না বলতে পারে তাহলে কিন্তু ওটা খাওয়া যাবে না, ওটা রস বুঝবে না। আমাদের মা বাবা মতুয়া ছিল, আমরাও মতুয়া, ছোটবেলায় আমি জলে পড়ে গেছিলাম। আচ্ছা, এইরকম নদীতে, এইরকম নদীতে পড়ে গিয়ে সেই আমার গুরুদেবের বাড়িতে বাংলাদেশে, তা পরে যে জোয়ারের সময় পড়ছি, ঘালের আগায় উঠে গেছি ভেসে ভেসে, সাঁতার জানতাম না, তখন আমার 7 বছর বয়স। আচ্ছা, তখন ওই জলের উপরে উঠে গেছি, খালের মাথায় একদম উঠে যেতে, আবার জোয়ার শেষে এই প্রথম জোয়ারে পড়ছে, আবার ওই ভাটায় আবার লাভিয়ে নিয়ে গেছে বড় খালের ভিতরে, বড় নদীতে যা নামছে এর সাথে বড়। সেইখানে আমার ওই বাবা মার যে গুরুদেব, ওনার ছেলে দেখছি যে ভেসে ভেসে যাচ্ছে। আমার একটা গেঞ্জি গাইছিল, একটা প্যান্ট পরা ছিল, তখন উনি লাভ দিয়ে পরে ধরে নিয়ে এসছে, ধরে নিয়ে এসে বাড়িতে আসলো। সেদিন মহোৎসব ছিল, বৃহস্পতিবার, বুধবার দিন আমাদের ওখানে 24 ঘন্টা ডাক হতো, সেই অনুষ্ঠানটা আমাদের এখানে হয়। 24 ঘন্টা ডাক হবে, এর মধ্যে আর কিচ্ছু হবে না, টঙ্কা কীর্তন হবে, তারপরে মহোৎসব হবে, তারপরে যা ঘড়ি যা হবে। এটা আমাদের বাংলাদেশ থেকে সিস্টেমে আসছে। আর এটা গুরুচাঁদ ঠাকুরের অর্ডার ছিল। আচ্ছা, যে আমার 2 জন গুরু ছিল, যে ওই মতুয়ামতি, যে একজনকে বলছে তুমি প্রথম বুধবার করবে, আর একজনকে বলছে দ্বিতীয় বুধবার করবে। দ্বিতীয় বুধবার যে করবে সূর্য গোসাই, আর আমার ওই গোসাইয়ের নাম ছিল অনন্ত গোসাই, প্রথম যে জলে পড়ছে অনন্ত গোসাই। এই গুরুচাঁদ চরিত্রের ভিতরে ওনাদের নামটা আছে। তারপরে আমাকে দিয়ে আসলো, ওই ডাঙ্কা বাজাইতে বাজাইতে সবাই কীর্তন করলো, মহোৎসবের বৈঠক দেবে, তাই সময় নিয়ে এসছে আর কি। তা মা গোসাই বলে, কিরে ঘুমাই থাকবি নাকি, ওঠ, খাবি না, তোর জন্য কেউ খেতে পারলো, ওঠ ওঠ ওঠ। তারপর মুখ দিয়ে জল টল বেরিয়ে গেল। তারপর মাকে বলছে যা দিয়ে খেতে চায় ওকে আগে খেতে দেয়। তো ওই আমার প্রথম গোসাই, যে অনন্ত গোসাই, সেই অনুষ্ঠানটাই এইখানে হয়, ওটা গুরুচাঁদ ঠাকুরের বাক্য। তো এই এতদিনের অনুষ্ঠান আমাদের যেভাবে হয়, 24 ঘন্টা যে ডঙ্কার কীর্তন হয়, হরিনাম হয়, তারপরে কবি গান হয়, হরিসঙ্গীত গান হয়, অনেক কিছু হয়। তো তাতে আমাদের অসুবিধা হয় না, টাকা পয়সার অসুবিধা নেই, চাউলের অসুবিধা নেই, মানুষের অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যদি সমস্যা না হয় আপনারা 2-1 বক্তা এরপর থেকে গোসাই আমি অনুরোধ করবো। হ্যাঁ দেবে, আমাকে, আমার সঙ্গে যোগাযোগ থাকলো। যেমন আমার এই কথাটা আজকে থাকলো, এই বৈশাখ মাসে আমাদের প্রথম বুধবার, আমাদের বৈশাখ মাসের প্রথম বুধবার হবে। এবার যখন 2 তারিখে পড়ছে, সামনের বছর পড়বে 1 তারিখে বুধবার। জয় হরি বল। এইটা যদি হয়, যদি আনা হয়, যদি সেইভাবে যদি লোক আসে, তাহলে আমরা খুব খুশি হব। আমরা আমরা সহদেব গোসাইয়ের যে আন্তরিক চিন্তাটা, আসলে যেটুকু বুঝলাম, তিনি কিন্তু মতুয়া ধর্মদর্শন প্রচার চাইছেন হৃদয় থেকে, কারণ তিনি কাহিনীটা শুনলেন এবং ইনি যে বংশের মানুষ, এর রক্তে হচ্ছে মতুয়া, মতুয়ার রক্ত, কারণ তার পরিবারটাই হচ্ছে মতুয়া পরিবার এবং গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ ধন্য একটি পরিবারের থেকে উঠে এসেছেন। তো সেই জায়গাটাই কিন্তু উনি কাকদ্বীপে এসে একটা বাজার মিলিয়েছেন। কিন্তু আমরা যদি তাকে সহযোগিতা করি, তবে আমার মনে হয় কাকদ্বীপে সর্বশ্রেষ্ঠ মতুয়া ধর্মদর্শন প্রচার একটা জায়গা হতে পারে সাগরদ্বীপ। এটা আমি বিশ্বাস করি। জয় হরি বল। আমার ভক্তবিন্দু ঠাকুরের যে আছে, এই সাগরদ্বীপে আছে, সাগরটাই ধরে। তারপরে এই লাচ অঞ্চলে আছে, রাক্ষসখালী, এলপুলুট, জিপুলুট, কেপুলুট, এই সমস্ত জায়গায় আমার ঠাকুর। রাক্ষসখালী বলে কোনো জায়গা আছে? হ্যাঁ, রাক্ষসখালী। এই জায়গাটা একটু আমাকে নিয়ে যাবে তো? না, সেটা যাওয়া কষ্ট, অনেক দূর। এখন না, পরে সে গেলে আমি নিয়ে যেতে পারবো, আসলে হোক। আমি তো ফ্রি মানুষ, আমার কোনো কাজই নেই, হরিনাম করা আর ঘোরা আর। কিন্তু আমি এই বাইরে ঠেলে যাই না। আমার অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছে, গলব্লাডারের অপারেশন হয়েছে, হার্টের অপারেশন হয়েছে, চোখের লেন্স বসানো আছে, আমার সুগার আছে, আমার খুব নিয়ম নিষ্ঠা। সুগার আমি একদিনে আপনাকে ভালো করে দেব, এগুলা চলতে হয়। যাই হোক, জয় হরি বল। এবারে ব্যাপারটা হচ্ছে কি, সেই যে মানুষ যে আগেই আসবে, ওই যে বললাম না, এই রসটা যতদিন না পাবে ততদিন আসবে না। আর মানুষ তো মতুয়া মতের লোক এসছে, রুগী সুগী এরা সব এসছে। কেন, ভালো মানুষ খুব কম এসছে, যে সুস্থ মানুষ। এই শুধু আমাদের মতুয়ার ভিতরেও খালি তারক গোসাই এসছে, সে সুস্থ মানুষ, কারণ সবাই রোগাক্রান্ত ছিল, যারা এসছে অসুস্থ লোকের এই একটা ব্যাপার।
এই যে এইখানে দয়াল ঘড়ি অন্যান্য সুস্থ করে ধর্মে দেয়। যে অসুস্থ এই লোক আসে অনুকূল দয়াল ঘড়ি ধর্ম, সুস্থ করে দেয়। এরা ওই পয়সা দেবে, হরিবল হরিবল। মাস্টার পণ্ডিত সবাই আছে, কিন্তু আমাদের এই মতুয়া